দাবি আদায় না করা হয়, আমরা সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। ব্যাংকর আমানত ফেরত আর হেয়ার কাট বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকর সামনে মানববন্ধন আর বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছে সম্মিলিত ইসলামী ব্যাংকর ভুক্তভোগী আমানতকারী অকলে। প্রতিবার দুপুর 12টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়ে নানা রকম স্লোগান দিয়ে তারা আততাসিল দাবি সম্বলিত প্ল্যাকার্ড আর ব্যানার। আন্দোলনকারী সকলের অন্যতম দাবি আমানত ফেরতের ক্ষেত্রে কোনো ধরনের হেয়ার কাট পদ্ধতি রাখুন যাইত না। তারার ভাষ্য ব্যাংকত জমা রাখা অর্থযোগ্য অংশ বাদ দিয়ে টিয়া ফেরতের হন সিদ্ধান্ত তারা মানে লইত না। একই ফলে আমানতকারী সকলের অর্থ ফেরত দিতে কার্যকর ব্যবস্থা লইবার দাবিও জানাইয়ে তারা। আল্লাহ রহমতে অর্থমন্ত্রীর বাসার মানববন্ধনের হারণে আরার সংসদ সদস্য রানু আফা আরার হতাইবে 8ই জুলাই হতাইবে তুলি ধরে জাতীয় সংসদ তারার অর্থমন্ত্রী আমাদেরকে বলেছেন উনি মুনাফা সহ আসল টাকা ফেরত দিবে। তারা বেগুনিবার হতা উনি আশ্বস্ত হই, কিন্তু এই পর্যন্ত ভাই আরা কোনো প্রজ্ঞাপন না পাই। ব্যাংকত গেলে আনারা হয়তো প্রজ্ঞাপন লাগবে, না হলে হেয়ার কাট হবে। তারার হত হলো হেয়ার কাট যদি বাতিল হয়ে যায় গই তাহলে হেয়ার কাটের প্রজ্ঞাপন আসতে গেলে এত দেরি। তার মধ্যে হলো নতুন রেজুলেশনের মধ্যে কিন্তু কোনো ধরনের হেয়ার কাটের হতা নাই। তার মানে নাই যে তেবে কি বাতিল হইয়ে নাকি বহাল আছে এই পর্যন্ত ব্যাপারই ক্লিয়ার নয়। এছাড়া আরার যে লেনদেন অস্বাভাবিক, আরার লেনদেনই বেশি স্বাভাবিক নয়। এই যে আরা ব্যাংকত গেলে আরারে 2টিয়া 3টিয়া 5টি এলে দিতে চায়। আরার হত হইলো আরার একসাথে ব্যাকটিয়া নদক, কিন্তু মানসম্মত কিছু টিয়া দক যেন আরার পারিবারিক যে সমস্যা এগুন আরার খরচের এগুন সামলাইতারি। শুধু আমানতের বিষয় নয়, ব্যাংকিং খাতের বিভিন্ন অনিয়মের অভিযোগের সমাধান চাইয়ে ভুক্তভোগী সকলে। তারা দাবি আর্থিক খাতত অনিয়মের ফলে যারা জড়িত তারা জবাবদিহির আওতায় আনা ফুরিব। পাশাপাশি আমানতকারী সকলের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কারের হতাও জানাইয়ে তারা। এই কর্মসূচির আগে বুধবার রাতিয়া নগরীর ট্রেন্ডত অনুষ্ঠিত হইয়ে ভুক্তভোগী আমানতকারী সকলের মত বিনিময় সভা, যেটা নিজেরা সমস্যার হতা তুলে ধরিবার পাশাপাশি আমানত ফেরত, হেয়ার কাট বাতিল আর ব্যাংকিং খাতের বিভিন্ন অনিয়ম লইয়ে আলোচনা করছে তারা। হেয়ার কাটটা বাতিল হোক এবং আর সুনির্দিষ্ট প্রজ্ঞাপন হোক। এখন আর সাধারণ আমানতকারী সকল ব্যাংকে দিলি ব্যাংকওয়ালা হদে আর কি নদে প্রজ্ঞাপন নদে। তো আমি আর এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে আর এখন এমডি এসি এই এমডি ওনাকে আমি অনুরোধ করব আপনি তাড়াতাড়ি ব্যাংক সংশ্লিষ্ট অনেকে প্রজ্ঞাপন দেন আর অবৈধ হেয়ার কাটটা বাতিল করে দেন। আমাদের যে আমানতটা আছে এই আমানত অবশ্যই আমরা ফেরত চাই এবং অতি বিলম্বে। আমরা আজকে 2 বছর যাবত ধরে মাঠে কাজ করছি এবং আন্দোলনে আছি আমরা। তো আমরা আমাদের আমানত রেখে আমরা আজকে পরিবারের যে ভরণ পোষণ আছে এটাকে করতে পারছি না। আর বর্তমান যে সরকার আজকে আমাদেরকে যে হেয়ার কাট যেটা বলেছে এটা তো আসলে আমাদের এই হেয়ার কাটের মধ্যে পড়ে না। ব্যাংক তো আসলে লস করেনি, ব্যাংকে আসলে ফল্ট করেছে। সুতরাং আমরা চাইবো যে আমাদের আমানতটা লভ্যাংশ সহ ফেরত দেওয়া হোক এবং এই যে আমরা যেটা বলবো যে আমরা বর্তমান যে আমাদের উপর একটা মুনাফার রেট নির্ধারণ করেছে এটা পৃথিবীর কোথাও এই রেট নাই। এটা আমরা পুরোপুরিভাবে ডিনাই করি এবং চাইবো যে বাংলাদেশের সমস্ত ব্যাংক এবং বিশ্বের তাল মিলিয়ে আমাদের জন্য মুনাফাটা দেওয়া হয়। আমরা যে প্রায় 1.5 বছর ধরে আজ রাস্তাত ফুরি রই। আর গত 8ই জুলাই তারে ধারাবাহিকতায় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু সাহেব জাতীয় সংসদত হয়ে যায় হেয়ার কাট থাকতো না স্বাভাবিক লেনদেন হইব, কিন্তু এ পর্যন্ত আজ ন করে আর সাজানো বহুত দিন ধরে কষ্ট আছে ভাই। আর কোনো টিয়া পয়সা না পায়। আর জিবে মিডিয়া হাজি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আর চট্টগ্রাম ভাষা তার নাম দিয়ে মিডিয়া হাজি সুন্দর সুন্দর মিডিয়া কথা কয়, কিন্তু বাস্তব এখন ইয়া নগরে। তারা 15 আগস্ট পর্যন্ত সময় চাই। 15 আগস্টের পরে এখানে আর প্রজ্ঞাপন দিব হয়ে আর আশা করি যে 15 আগস্টের পর যদি ইনশাল্লাহ ন দেয় তাহলে আর আমানতকারী হল আর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত। আর এখন চিহ্নম যে প্রতিটি ব্যাংকের জোনাল হেড যারা আছে তারা হয়তো যে আর জোতার মালা লইরে গ্রাহক হল দেয় আর টেন লাই আর তো না টেন আর জোতার মালা লইরে তোরা কাজ। মত বিনিময় সভার পরদিন রাজপথত কর্মসূচি লইয়া নামে ভুক্তভোগী সকল। তারা দাবি শুধু আশ্বাস নয়, আমানতকারী সকলের অর্থ ফেরাইতে দৃশ্যমান আর কার্যকর পদক্ষেপও লওয়া ফুরিব। পাশাপাশি হেয়ার কাট বাতিল সহ তার অন্যান্য দাবিও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাইয়ে তারা দাবি আদায়ে প্রয়োজনীয় আরো কর্মসূচি দেওয়ার হতাও জানাইয়ে আন্দোলনকারী সকলে। এখন তারার দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংক আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রইয়ে ভুক্তভোগী আমানতকারী সকলে। আমরা কেন রাস্তায়? নাইমুর রহমান, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।